আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতির পার্ট 2-এ 2 নম্বর সৃজনশীল অঙ্ক আলোচনা করতে যাচ্ছি। আমি আশা করি তোমরা প্রথম 1 নম্বর সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝছো এবং সমস্যা রাখোনি, বারবার করছো। আজ 2 নম্বর অঙ্কটা তাহলে খেয়াল করো। দেখো যে ABC ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আর ট্যান থিটার মান আছে। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন এই শর্ত থেকে আমরা একটা ত্রিভুজ আঁকবো। খেয়াল রাখুন যে আচ্ছা, বি কোণ যেহেতু সমকোণ 90 ডিগ্রি, তাহলে বি কোণ বসিয়ে দিলাম, এখানে এ এখানে সি। আর সি কোণে যেহেতু থিটা কথা বলছে, তাহলে সি কোণটা থিটা ধরলাম আমি। তাহলে এই সি কোণের সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে ট্যান থিটা কি, ট্যান থিটার মান যদি থাকে, ট্যান থিটা থেকে কিন্তু যে কোনো ত্রিকোণমিতির যে 6টা নাম আছে, সাইন কোসেক ট্যান কট, এগুলো থেকে যে কোনো মান থাকলে সেখান থেকে কিন্তু দুইটা বাহু মান বের করা যাবে। কেমন করে? ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, তার মানে লম্ব 1, ভূমি হচ্ছে √3। তাহলে এই দুইটা বসে দিব। এটা লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। এখন সুন্দর করে এখানে লিখবা যা যা দেওয়া আছে, যে এ বি সি এই ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি। তারপরে চিত্র হতে কি পাচ্ছ, এ বির মান এবং ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, এটা লিখে নিবা। তারপর এ বি বাহুর মান হচ্ছে 1, বিসির মান হচ্ছে √3। তাহলে এসির মানটা নাই, এসির মানটাই বের করতে হবে, সেটাই চাইছে আমাদের। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে দুইটা লেখার পরে যেটা বের করতে হবে সেটা লিখে আমরা রুট দেব। রুট দেওয়ার পরে সে বাহুটা যদি সবচাইতে বড় বাহু হয়, তাহলে বাকি যে দুইটা থাকলো তার উপরে স্কোয়ার দিয়ে আমরা যোগ করব। আর বাহুটা যদি সবচেয়ে বড় না হয়, তাহলে সবচেয়ে বড়টা বাহুর উপর স্কোয়ার দিয়ে ছোটোটার উপর স্কোয়ার দিয়ে বিয়োগ করব। তাহলে এটা সবচেয়ে বড় দেখে এই দুইটা বাহু যে দুইটা মান আছে সেটার স্কোয়ার করে আমরা যোগ করব এটা। তারপরে এই মানগুলো বসে দাও। এ বির মান 1 স্কোয়ার আর বি এটার মান হচ্ছে √3, তার উপরে স্কোয়ার। আমরা 1 স্কোয়ার মানে 1 আর √3 স্কোয়ার মানে স্কোয়ার আর রুট হয়ে গেলে 3, তাহলে যোগ করলে হচ্ছে 4, এটার মান পাবো হচ্ছে 2। এটা হচ্ছে ক নম্বরের রেজাল্ট, এসি বাহুর দৈর্ঘ্যের মান এটা। তারপরে খ নম্বর বলতিছে খ নম্বর অঙ্কটা বলতিছে যে প্রমাণ করো যে এটা সমান হচ্ছে হাফ। তাহলে এটার মান আমাদের হাফ যদি আনতে পারি তাহলে এটা প্রমাণ ঠিক হবে। তাহলে খেয়াল করো এখানে যেহেতু এটার সাথে থিটা আছে, তাহলে এই উদ্দীপকে থিটা দিয়ে কি আছে, ট্যান, এখান থেকে আমরা মানটা বের করতে পারবো। খ নম্বর দেখো দেওয়া আছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/√3। এখান থেকে আমরা থিটার মান বের করে দেব। দেখো ট্যান থিটা, এখন আমার খেয়াল রাখা লাগবে 1/√3 ট্যান কত ডিগ্রির মান, এটা খেয়াল রাখো। তাহলে 1/√3 মান আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রির মান। তাহলে দুই সাইড থেকে ট্যান আর ট্যান আউট করে দিয়ে আমরা থিটার সমান 30 ডিগ্রি পাবো। এখন যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লেফট সাইডে যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফট সাইড লিখব, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এখন কোসেক স্কোয়ার মানে যতগুলো থিটা আছে, এই যে থিটার মান তো বের করছি এখানে বসানোর জন্য, থিটা যেখানে যেখানে পাবো সব 30 ডিগ্রি লিখে দেবো। তাহলে এই যে কোসেক স্কোয়ার থিটার জায়গায় 30 ডিগ্রি, কোনো চেঞ্জ হবে না, খালি থিটার জায়গায় 30 ডিগ্রি বসে দিবা। ওপরে আর নিচে সেম জিনিস, খালি হচ্ছে মাইনাস প্লাস, এটা খেয়াল রাখবা। এখন তোমাদের মান জানতে হবে যে কোসেক 30 ডিগ্রির মান কত, আমরা জানি 2, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দাও, মাইনাস আছে মাইনাস, সেক 30 ডিগ্রির মান কত, 2 ডিভাইডেড হচ্ছে √3, তার উপরে স্কোয়ার আছে, প্লাস 2 ডিভাইডেড √3, তার উপরে স্কোয়ার। একটু খেয়াল করো, 4 মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড 3,
4 প্লাস হচ্ছে 4 ডিভাইডেড 3। এখন এই জায়গাতে আমরা জানি ভগ্নাংশের মধ্যে যদি মাইনাস প্লাস থাকে তাহলে আমরা লসাগু করি। লসাগু তো অটোমেটিক তোমরা জানো, তাহলে এটা লসাগু হবে 3, আর এখানে আসবে 3 4 12 মাইনাস হচ্ছে 4, তারপরে এখানেও লসাগু 3, উপরে আর নিচে সেম জিনিস, খালি প্লাস করে দিবা। এখন ওপরে যদি বিয়োগ করি তাহলে 8 পাবো, আর হরে আছে 3, গুণন দিয়ে এটা উল্টায় দিলাম একবারে 3, আর এটা যোগ করে হচ্ছে 16। আমরা যদি কাটে দিই 8 কে 8, 8 দোকানো 16, তাহলে হাফ। এই যে রাইট সাইডটা প্রমাণ হয়ে গেল, এটাই সমান হচ্ছে রাইট সাইড। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় খ নম্বর অঙ্ক। এখন গ নম্বরে অঙ্কে যাও। গ নম্বর অঙ্ক বলতেছে যে এ কোণের মান যদি এক্স প্লাস ওয়াই আর সি কোণের মান যদি এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো এখানে গ নম্বর যে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এবং ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1 ভাগ এটা। ওকে, এখন একটা চিত্র যদি আঁকি আমরা, এটা একটা চিত্র এ বি সি, এটাকে আমরা থিটা ধরলাম, তার ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি বসে দিলাম। এখান থেকে যেহেতু এ কোণ আর সি কোণের মান আছে, আমি একটা ট্যান এ ধরে আর ট্যান সি দুইটা ধরে দুইটা সমীকরণ তৈরি করব। খেয়াল রাখো, এরকম যত অঙ্ক থাকবে এক্স প্লাস ওয়াই পি প্লাস কিউ এম প্লাস এন এম মাইনাস এন এরকম থাকলে তোমরা অবশ্যই দুইটা সমীকরণ তৈরি করে যোগ বিয়োগ করে দিলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে এখানে ট্যান এ, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা ভূমি, তার মানে যে এখানে যে অক্ষরটা থাকবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব চিন্তা করবা। তাহলে ট্যান এ সমান, ট্যান সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব আর এটা হচ্ছে ভূমি এ বি। এগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করে দিছি, দেখে নিও প্রথম ক্লাসটা ত্রিকোণমিতির। এখন ট্যান এ এর জায়গায় কিন্তু এ লিখবো না, এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখে দিবা। এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এটার মান হচ্ছে √3 আর হরে 1, মানে এ বির মান 1, 1 না দিলেও চলবে। এখন ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এখানেও ট্যান কত ডিগ্রির মান, এটা 60 ডিগ্রির মান। তো দুই সাইড থেকে ট্যান আর ট্যান তুলে দিলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা পাবো 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ট্যান, এবার কি এর কাজ শেষ হয়ে গেছে, এবার সি লিখব। ট্যান সি কোণ সমান হচ্ছে সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এবি, তাহলে এবি ডিভাইডেড হচ্ছে বিসি, লম্ব ভাগ ভূমি। এখন ট্যান সি এর জায়গায় কিন্তু সি লিখবো না, সি এর জায়গায় কি লিখবো এক্স মাইনাস ওয়াই, আর এবির মান হচ্ছে 1 আর বিসির মান √3। তাহলে এখানেও ট্যান ঠিকই থাকবে, এক্স মাইনাস ওয়াই এটাও ঠিক থাকবে, এখানে ট্যান হলে এই সাইডেও ট্যান লিখবে। এক ট্যান কত ডিগ্রির মান, এটা 30 ডিগ্রি। তাহলে দুই সাইড থেকে যদি ট্যান তুলে দেওয়া যায় তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে দুইটা সমীকরণ পাইছি এটা যদি আমরা যোগ করি, আমরা জানি যে কোনো জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে তাহলে যোগ করলে একটা কাটা যায় আর একটার মান পাওয়া যায়। তাহলে এখানে দেখো এটাতে এক্স প্লাস ওয়াইয়ের মান পাইছে হচ্ছে 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। এটা কাটা, 2x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল টু গুণ আছে ভাগ করে দিলে আমরা পাবো 45 ডিগ্রি। সেমভাবে আমরা যদি বিয়োগ করে দেই, এখানে 1 বিয়োগ 2 যদি করি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কাটা গেলে 2y ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। অতএব y ইকুয়াল হচ্ছে 2টা ভাগ করলে 15 ডিগ্রি। তাহলে অতএব x আর y এর মান, অতএব লিখে x সমান হচ্ছে 45 ডিগ্রি আর y ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ছিল দ্বিতীয় সৃজনশীল অঙ্ক।
তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝছো এবং এটা বারবার ট্রাই করবা, তাহলে তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তাহলে ভালো থেকো।